হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2024 প্র্যাকটিস সেট 1, জিকে প্র্যাকটিস সেট 1। তো এখানে আমরা 40টি জিকে প্র্যাকটিস করব উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে কমোডিটিস অ্যান্ড ক্যাপাবিলিটিস বইটির রচয়িতাকে। অপশন রয়েছে অমর্ত্য সেন, অভিজিৎ ব্যানার্জি, সি রঙ্গরাজন, রাজা চেলাইয়া। তো এখানে অ্যান্সার হচ্ছে কমোডিটিস অ্যান্ড ক্যাপাবিলিটিস বইটির রচয়িতা হচ্ছেন অমর্ত্য সেন। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে কবে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়? অপশন রয়েছে 1952 সাল, 1953 সাল, 1978 সাল, 1980 সাল। তো পশ্চিমবঙ্গে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায় 1953 সালে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা পূর্বতম নাম কি ছিল? তো বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর পূর্বতম নাম কি ছিল? তো এর পূর্বতম নাম ছিল গ্যাট, এবং বর্তমান নাম হচ্ছে WTO, যেটা 1995 সালে হয়েছিল। তারপরে বলছে কুকিং টু সেভ ইয়োর লাইফ বইটির রচয়িতাকে। অমর্ত্য সেন, অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল, অভিজিৎ ব্যানার্জি। তো কুকিং টু সেভ ইয়োর লাইফ এই বইটির রচয়িতা হচ্ছেন অভিজিৎ ব্যানার্জি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সময়সীমা বৃদ্ধি করে কোন বছর পর্যন্ত করলেন? তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সময়সীমা বৃদ্ধি করে 2028 অবধি করা হয়েছে। জিলানি কমিটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? ঋণ ব্যবস্থা, রেল ব্যবস্থা, কর ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা। তো জিলানি কমিটি ঋণ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ কী ছিল? তো বিজয়নগর রাজ্যের 4টি রাজবংশ ছিল। তার মধ্যে হচ্ছে, এটা একটা মনে রাখার জন্য SSTA এইভাবে মনে রাখলেই থাকবে। প্রথম এসটা হচ্ছে সঙ্গম, তারপরে হচ্ছে দ্বিতীয় এসটা হচ্ছে সালুভ, তৃতীয়টা হচ্ছে এটা হচ্ছে তুলুভ, আর এটা হচ্ছে আরাবিড়ো। তো এখানে 4টে রাজবংশের নাম রয়েছে। তো প্রথম হচ্ছে আমাদের সঙ্গম, প্রথমটা যেহেতু চেয়েছে, দ্বিতীয় চাইলে হতো সালুভ, তৃতীয় চাইলে হতো তুলুভ, আর চতুর্থ চাইলে হতো আরবিড়ো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে 250 মিটার দীর্ঘ নবদুর্গা পথ, স্কাই ওয়াক এবং পুনর্নির্মিত পার্বতী ভবনের উদ্বোধন করলেন? পুদুচেরি, জম্মু ও কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব। তো অ্যান্সার হচ্ছে জম্মু ও কাশ্মীরে। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আগত বৈদেশিক পরিব্রাজক কে ছিলেন? অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের আমলে কোন বৈদেশিক পরিব্রাজক এসেছিলেন? অ্যান্সার হচ্ছে ইবনে বতুতা, এবং ইবনে বতুতা এসেছিলেন মরক্কো দেশ থেকে। মোহাম্মদ বিন তুগলকের রাজসভায় এসেছিলেন মরক্কো দেশ থেকে ইবনে বতুতা, এবং তিনি একটা বই লিখেছিলেন। বইটির নাম হচ্ছে আল রিহালা। আল রিহালা। তারপরে দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। সম্প্রতি নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগকে সহযোগিতা করার জন্য কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সহযোগী হলো? কালার্স, জি মিউজিক, সোনি ইন্ডিয়া, স্টার নেটওয়ার্ক। তো অ্যান্সার হচ্ছে কালার্স। পরের কোশ্চেন দেখো, হিসার শহর কে নির্মাণ করেন? হিসার একটি সিটি বা শহর রয়েছে যেটা হরিয়ানাতে। হরিয়ানার একটা সিটি হচ্ছে হিসার। এটা নির্মাণ করেন ফিরোজ শাহ তুগলক। 2023 ক্রিকেট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2023-এ ক্রিকেট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছিল ইংল্যান্ডে। পার্লামেন্টের ধারণাটি গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে? তো আমাদের যে দেশে পার্লামেন্ট রয়েছে সেটা কোন দেশ থেকে ধারণা নেওয়া হয়েছিল? ইউকে বা ব্রিটেন থেকে। তারপরের কোশ্চেন দেখো,
আগামী 5 বছরের জন্য ডাবর ইন্ডিয়া লিমিটেডের অতিরিক্ত ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হলো? অর্থাৎ ডাবর ইন্ডিয়া লিমিটেডের অ্যাডিশনাল ডিরেক্টর অপশন রয়েছে আরতি ভাটনাগর, কপ্পু সদাশিব মূর্তি, নলিন সিংহল, সুশীল চন্দ্র। তো অ্যান্সার হচ্ছে সুশীল চন্দ্র। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। ভারতীয় সংবিধানের কোন ধারায় সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে এর উল্লেখ আছে? এখানেও অপশন রয়েছে 29 নম্বর ধারা, 30 নম্বর ধারা, 28 নম্বর, 27 নম্বর, খুব কাছাকাছি অপশন দিয়েছে। তো এখানে বলছে কোন ধারায় সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে, এটা হচ্ছে 30 নম্বর ধারায়। পরের কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানে অন্যায়ভাবে গ্রেফতার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কোন ধারায়? তো অ্যান্সার হচ্ছে 22 নম্বর ধারায়। আকস্মিক তহবিল থেকে আগাম টাকা নেওয়ার ক্ষমতা কার কাছে আছে? রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, আরবিআই। তো যদি হঠাৎ কোনো আগাম টাকা দেওয়ার দরকার পড়ে সেটা আকস্মিক তহবিল থেকে নিতে পারবে রাষ্ট্রপতি। সম্প্রতি কোন মন্ত্রক ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের সহযোগিতায় অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান অমৃত এর অধীনে জল দিওয়ালি ওয়াটার ফর ওমেন ফর ওয়াটার নামক সচেতনতা অভিযানের সূচনা করল? অ্যান্সার হচ্ছে গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রক। ফিউজ তারের মূল উপাদান কি? ফিউজ তারের মূল উপাদান হচ্ছে টিন ও সীসা। হাইড্রোলিক প্রেসের কার্যনীতি কোন সূত্র মেনে চলে? হাইড্রোলিক প্রেসের কার্যনীতি পাস্কালের সূত্র মেনে চলে। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত হচ্ছে 2CaSO4H2O। সবচেয়ে হালকা দাহ্য গ্যাস হলো, সবচেয়ে হালকা গ্যাস যদি বলতো তা হিলিয়াম হতো, এখানে দাহ্য গ্যাস বলা হয়েছে, তো অ্যান্সার হবে হাইড্রোজেন। সম্প্রতি কাকে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিযুক্ত করা হলো? অজয় কুমার, হীরালাল সামারিয়া, আনন্দী রামালিঙ্গম, জয়ন্ত কুমার। অ্যান্সার হচ্ছে হীরালাল সামারিয়া। নিচের কোন মৌলকে ছুরি দিয়ে সহজে কাটা যায়? পারদ, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। তো ছুরি দিয়ে কাটা যায় সোডিয়ামকে। পরের কোশ্চেন দেখো, মানুষের মেরুদণ্ডের অস্থির সংখ্যা কত? 23টি, 31টি, 33টি, 43টি। মানুষের মেরুদণ্ডের অস্থি সংখ্যা হচ্ছে 33টি। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাশাপাশি কোন জায়গাটি টাইমস ম্যাগাজিনের ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস অফ 2023 তালিকায় স্থান পেল? তো ওড়িশার ময়ূরভঞ্জ জেলা পেয়েছে এবং লাদাখ পেয়েছে। বেনেডিক্ট রস যন্ত্র দ্বারা কি পরিমাপ করা হয়? বেনেডিক্ট রস যন্ত্র দ্বারা পরিমাপ করা হয় BMR। অবসর ঘোষণাকারী টিম পেইন কোন দেশের প্রাক্তন অধিনায়ক ছিলেন? নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে। তো অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া। ডুরিং কোন অঞ্চলে দেখা যায়? ডুরিং দেখা যায় মালভূমি অঞ্চলে। পরের কোশ্চেন হচ্ছে তিস্তা নদীর উৎপত্তি স্থল? চুম্বি হিমবাহ, জেমু হিমবাহ, বিদাং হ্রদ, মহালিদ্রাম। তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে জেমু হিমবাহ থেকে। চুম্বি উপত্যকা কোন সীমান্তে অবস্থিত? চুম্বি উপত্যকা হচ্ছে সিকিম এবং ভুটান সীমান্তে অবস্থিত। নিচের কোন রাজ্যটির মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? তো টোটাল 8টি রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় পড়ছে, কিন্তু ওড়িশার হচ্ছে না। পশ্চিমঘাট পূর্বঘাট মিলিত হয়ে যে পার্বত্য অঞ্চল, তো পশ্চিমঘাট এবং পূর্বঘাট মিলিত হয় নীলগিরি পার্বত্য অঞ্চলে। ভারতের কোন রাজ্য ভুটানের সাথে সীমানা স্পর্শ করেনি? এখানে আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম তিনটেই কিন্তু ভুটানের সঙ্গে স্পর্শ করেছে, মিজোরাম করেনি। স্বরাজ্য দল কবে গঠিত হয়? স্বরাজ্য দল 1923 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু গঠন করেন এবং চিত্তরঞ্জন দাস
আর মতিলাল নেহরু দুজন মিলে এটা দলটা গঠন করেছিল 1923 সালে। প্রথম কোন ভারতীয় যিনি বড়লাটের কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়োজিত হন? অ্যান্সার হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি নির্বাচিত হন? গান্ধীজি বেলগাঁও, আহমেদাবাদ, লাহোর, নাগপুর, এখানে বেলগাঁও হবে অ্যান্সার। অভিনব ভারত নামক বিপ্লবী সংস্থা কে গঠন করেন? অভিনব ভারত নামক বিপ্লবী সংস্থা গঠন করেন ভিডি সাভারকর, চাপেকর ভ্রাতৃদ্বয়, গণেশ সাভারকর, আর এখানে অপশন রয়েছে ডি, এ ও সি উভয়। তো অভিনব ভারত যে বিপ্লবী সংস্থা, এটা গঠন করেন ডি, এ ও সি উভয়, বিডি সাভারকর এবং গণেশ সাভারকর দুজন মিলে। ওকে।